আসসালামু আলাইকুম। KMC24 টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রেপ্তার হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশান এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এক বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। আওয়ামী সরকারের আমলে ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা 2 মেয়াদে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। সরকার পতনের পর গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তার ও মামলার মধ্যে এবার সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য টিপু মুনশিকে গ্রেপ্তার করা হলো। রাত 1:30টার পরে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যমকে বলেন, গুলশানে 1 নম্বর রোডে M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, রংপুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণকারিগর নিহতের ঘটনায় মামলা হয়। ওই মামলায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ 17 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। পরে আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করতে রংপুর মহানগরের কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। মামলায় শিরীন শারমিন চৌধুরী ও টিপু মুনশি ছাড়াও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি, সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউককে আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগের দলটির অধিকাংশ নেতা চলে যান আত্মগোপনে। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েকদিনে গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষে হতাহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন টিপু মুনশিও। সকল প্রকার আপডেট, সংবাদ, ফানি, বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল KMC24 টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।